হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুক বলছি। ঝিনুক? ও হ্যাঁ বলো। যে ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেটের জন্য দুর্য ভাই সাগর আর স্বপ্নাকে হারিয়েছে, সাগর আমার কাছে তা দিয়েছিল। আমার বিশ্বাস পাশা তালুকদারের অবৈধ কর্মকাণ্ডের কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। তুমি এখন কোথায়? আমাদের বাড়িতে। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যালো, ভয়াবহ খবর আছে তালুকদার সাহেব। সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুকের কাছে আপনার সর্বনাশ করার ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেট রয়েছে, যা এখন এসআই বিপ্লবের হাতে পৌঁছাবে। কয়লায় পোড়া বেগুন, বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। হাসো, যেভাবেই হোক ওই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। বাবা এসেছে। আপনি কি মিস ঝিনুক? হ্যাঁ, কিন্তু আপনি? আমাকে সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী পাঠিয়েছেন। আপনি তাকে ছবির নেগেটিভ আর ক্যাসেট দেওয়ার কথা ছিল, সেগুলো আমাকে দিতে বলেছে। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে। আমি জানতাম তুই এমন একটা কিছু করবি। বাঁচতে চাইলে নেগেটিভ আর ক্যাসেট আমাকে দিয়ে দে। না, চল বলছি। ঝিনুক, ঝিনুক, তোমার অবস্থা কি করে হলো? হ্যাঁ, কারা করেছে? ওই পাশা তালুকদারের লোকেরা সাগরে রেখে যাওয়া আমানত নেগেটিভ আর ক্যাসেটের জন্য হামলা করেছিল, কিন্তু আমি দেইনি। আসল নেগেটিভ আর ক্যাসেট আমার বিছানা বালিশের ভিতরে রয়েছে, আর ফলস ওরা নিয়ে গেছে। বিপ্লব ভাই, এই নেগেটিভ আর ক্যাসেটের জন্য ওরা আমার সাগরকে কেড়ে নিয়েছে। ওদের কাউকে তুমি ক্ষমা করো, কাউকে না। বাদশা তালুকদারকে ফাঁসানোর পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কোথায় সেই ক্যাসেট, কোথায় সেই নেগেটিভের ছবি, আমাকে দেখা। নিয়ে আয় ভাইজান। এইগুলোকে সেই নেগেটিভের ছবি? হাসো, ক্যাসেট বাজা। কয়লায় পোড়া বেগুন, বুকের মধ্যে জ্বলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। মারা যাওয়ার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধ কিনে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে।
কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছে লেগেছে ঠিকই এর রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। তাই বলছি এসব খবর পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে সারা দেশবাসী শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। এটাই বিপ্লবের চ্যালেঞ্জ। এই নে কপি ক্যাসেট। মূল ক্যাসেট আর নেগেটিভ সময় মতো আদালতে পৌঁছে যাবে। পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে সারা দেশবাসী শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না।